ঈদের ছুটিতে যখন বাড়িতে যাই তখন ওই আনন্দটা থাকে একদম অন্যরকম। আর যখন ঈদের ছুটিটা শেষ হয়ে যায় বাড়ি থেকে চলে আসব, তখন কিন্তু বাচ্চাদের মনটাও খারাপ থাকে আর আমার মনটাও খারাপ থাকে, কিন্তু কি করার, চলে তো আসতেই হবে। আর এই যে ঈদের কয়েকদিন মাংস খেতে খেতে একদম অবস্থা খারাপ, কিন্তু বাচ্চাদের মুরগি হোক গরুর মাংস হোক একটা না একটা লাগবেই। তো বাচ্চাদের জন্য কিছু চিকেন ফ্রাই করা হয়েছে, আর আজকে ভাবলাম একটু শাকভাজি করা হোক। আর আমার জালের হাতের এই ইসা শুটকি বা চিংড়ি শুটকি দিয়ে আলু ভুনাটা যে এত মজা মাশাল্লাহ। আর এটা হচ্ছে লইট্টা শুটকির মরিচ কলা, দুটাই বেশ মজা হয়েছিল। আর এই খাবারগুলো আসলে কতদিন পরে যে খেলাম, খাওয়ার পরে অন্যরকম একটা তৃপ্তি লাগছিল। আর এই যে দেখেন কত বড় একটা হাঁড়িতে এতগুলো শাক রান্না হচ্ছে, এটা হচ্ছে কলমি শাক ভাজি। তো এই কলমি শাক শুটকি এগুলো দিয়ে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগতেছে। আর এইখানে নেহাল কি করতেছে, মোবাইল দেখতেছে। তাকে চিল্লায় চিল্লায় পুকুরে পাঠানো হলো গোসল করার জন্য। অ্যান্ড কি বলবো, গোসল করতে নামলে তার তো মোটে উঠতেই ইচ্ছা করে না, পুকুরের মধ্যেই লাগে বসে থাকতে, তাদের ভালো লাগে। তো আমি বেলকনি থেকে তাকে ডাকতেছি। আর আমার ফোনটা যেহেতু জুম করা যায় অনেক, তো জুম করতেছি, মনে হচ্ছে কামরাঙ্গাগুলো নেহালের মাথার উপরেই ঝুলতেছে। এই জিনিসটা যে এত বেশি সুন্দর লাগছিল আমার কাছে। তো যাই হোক, ওকে চিল্লাচিল্লি করে পুকুর থেকে উঠানো হলো। তারপর আমরা খাওয়া দাওয়া করে বিকালবেলা একেবারে বের হয়ে গেলাম। তো ওই ক্লিপগুলো আসলে নেওয়া হয় নাই, কারণ তখন অনেক ভেজালের মধ্যে ছিল। আফরাজ কান্না করতেছে, যাবে না। নেহাল তো কোনোভাবেই আসতে চায় না। আর মূলত নেহালের জন্যই খুব আর্লি চলে আসা হয়েছে আমাদের, কারণ নেহালের 24 তারিখ থেকে এক্সাম, কতদিন পড়ালেখা ওর হয়নি, নানু বাড়িতে বেড়ালো, তারপরে ঈদের ছুটি কাটালো, সব মিলিয়ে কিন্তু অনেক পড়ালেখায় তার মানে গ্যাপ পড়ে গিয়েছে। নেহালও কোনোভাবে আসবে না, নেহালেরও মনটা খুবই খারাপ। আপনাদের ভাই একেবারে চিল্লাপাল্লা করেই তারপর নিয়ে আসছে। আর আমাদের গ্রামের দেখেন পরিবেশটা মাশাল্লাহ এত সুন্দর। মূলত আমার ভিডিও যারা দেখেন সবাই কিন্তু সবসময় দেখেন আমাদের এই গ্রামের দৃশ্যগুলো, আপনাদের সবার কাছে অনেক ভালো লাগে, আপনারা অনেক কমেন্ট করেন। তো আমারও কিন্তু যখনই যাই আমার ক্যামেরাটা আমি অন করেই রাখি, আসার সময় যাওয়ার সময় এই সবুজ সবুজ ভিডিওগুলো আমার কাছে যে এত ভালো লাগে। তো যাই হোক, এই একটু ক্যামেরাবন্দি করে নিলাম এই ভিডিওগুলোকে। মাশাআল্লাহ গ্রামের রাস্তাঘাটগুলো কিন্তু একদমই অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে, খুব আর্লিই কিন্তু যাওয়া যায়। আর এদিকে কিন্তু নেহাল আফরাজের মনটা অনেক বেশি খারাপ, তারা মানে কি বলবে না বলবে কিছুই না, একদম চুপচাপ বসে আছে। নেহাল তো কোনোভাবেই আসতে চায় নাই। আর আকাশে কিন্তু প্রচুর মেঘ ছিল, মেঘ দেখেই আপনার ভাইয়া বলল তাড়াতাড়ি আমরা বের হয়ে যাই, কারণ হয়তোবা যদি আমরা, যেহেতু আমাদের নদীটা পার হতে হয়, যাওয়ার সময় যদি নদীতে বৃষ্টি হয়ে যায় তাহলে তো সব কিছু ভিজে নষ্ট হয়ে যাবে। তো এই জন্যই একটু মূলত আর্লি বের হলাম। আর বাসার সবাই মোটেও আসতে দিতে চাচ্ছিল না, ওরা বলছিল আরও কিছুদিন থেকে যাওয়ার জন্য। কিন্তু কি করব বলেন, বাচ্চাদের পড়ালেখা আছে, সেগুলোও চিন্তা করতে হয়। আর নেহালের সব কিছু অনেক দিন গ্যাপ পড়ে গিয়েছিল, পড়ালেখা সব কিছু। তারপরে আমরা এই যে নদী পার হয়ে যাচ্ছি। আর যাওয়ার সময় কিন্তু আমি এবার 2টা মেহেদির ডাল নিয়ে যাচ্ছি, দেখি লাগালে হয় কি না। আমার আবার একটু গাছপালার প্রতি একটু শখ বেশি। তো আমাদের বাড়িতে মাশাআল্লাহ অনেকগুলো মেহেদি গাছ লাগানো আছে, তো ভাবলাম ওখান থেকে 2টা চারা নিয়ে লাগাই। তো দেখেন তারা হাঁটা চলা তো মনে হয় করতেই পারছে না। আর মাশাআল্লাহ একটা বড় সন্তান যদি যার থাকে, তার কিন্তু আসলে টেনশন থাকে না। ঠিক তেমনই আমাদের ক্ষেত্রেও নেহাল মাশাআল্লাহ যখন থেকে বড় হয়েছে, আমাদের মানে ব্যাগ ট্যাগ আর আমাদের নিজেদের ধরতে হয় না। মাশাআল্লাহ সেই কিন্তু একেবারে উঁচু করে সবগুলো নিয়ে তারপর চলে যায়। আর নেহালের মনটা দেখেন অনেক খারাপ লাগতেছে, সে মানে বাসায় যে ড্রেস আপ ছিল একেবারে সেটা পরেই চলে আসছে, মানে সে কাপড় চেঞ্জ করে নাই। তারপরে এখানে আমরা আসতে না আসতেই দেখলাম একদম ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আপনাদের ভাইয়া বলছে তাড়াতাড়ি যেন আমরা সিএনজিতে উঠে নেই। তো নদীটা পার হলে আসলে আমাদের বাসে যেতে বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো আমার গাছগুলো একেবারে সুন্দর হয়ে আছে এখন। আল্লাহ কি হয় জানি না, মানে লাগানোর পরে গাছগুলো হবে কি না জানি না। তারপরে নিয়ে গেলাম, আল্লাহ ভরসা, দেখা যাক হয় কি না।